আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমরা কি আইএমএ জাহিলিয়াতের যুগে আছি কিনা, যেখানে যুদ্ধে হারলে আপনার পুরুষদেরকে হত্যা করা হতো আর মহিলাদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো আর বাচ্চাদেরকে নিয়ে গিয়ে কৃতদাস বানানো হতো। আমরা কি সেই যুগে প্রবেশ করে ফেলেছি? আজকে সারাদিনের বেশ কিছু নারী নির্যাতনের ঘটনা, তার মধ্যে সবচেয়ে দুঃখজনক সেটা হচ্ছে বৃহস্পতিবার রাতে, শুক্রবার একজন হিন্দু মহিলা তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিল। সেখানেই দরজা ভেঙে মৌলবাদী গোষ্ঠী সেই হিন্দু মহিলাকে ধর্ষণ করেছিল এবং যেটার ভিডিও লাইভ করেছিল বাকি কিছু মৌলবাদী। হিন্দুদের কি কোনো নিরাপত্তা নেই আমার দেশে? গত পরশুদিন ছিল রথযাত্রা, তার আগে হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হলো। তারপর দিন একজন হিন্দু মহিলাকে এভাবে ধর্ষণ করে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হলো। কোথায় আমাদের মবের রাজা জেনারেল ওয়াকারুজ্জামান চৌধুরী? উনি কোথায়? কোথায় আমাদের নোবেল বিজয়ী শান্তির দূত ডাক্তার মোহাম্মদ ইউনুস? কোথায় আমাদের ডাস্টবিন শফিক? কোথায় আমাদের সমন্বয়করা? এরপরে জাস্ট 2 ঘন্টা আগে আরেক ছাত্রলীগ নেতার বউকে হাত পা দড়ি দিয়ে বেঁধে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, টর্চ লাইটের আলো দিয়ে সেই ভিডিও লাইভ করা হচ্ছে। ছাত্রলীগের সেই নেতা আবার ফেসবুক লাইভে এসে এবং সেই স্ট্যাটাস দিয়ে তার ওয়াইফকে বাঁচানোর জন্য বলছে। হাজব্যান্ড ছাত্রলীগ করে, এই জন্য ওয়াইফকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আরেক সমন্বয়ক আরেকজনের বিবাহিত স্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে। সব জায়গায় এই সমন্বয়করা একের পর এক এসব ঘটনা ঘটিয়ে চলছে, বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করে তুলছে, হিন্দু নির্যাতন করছে, নারীদেরকে তুলে নিয়ে যাচ্ছে, নারীদের সম্ভ্রম হানি করছে। এইভাবে কি একটা দেশ চলতে পারে? আর এই যদি অবস্থা হয় তাহলে এই দেশ কোথায় যাবে? আপনারা তো আন্দোলন করেছিলেন দেশকে সুন্দর করবেন, শান্তি করবেন, দেশকে একটা উন্নত রাষ্ট্রে নিয়ে যাবেন। সেইখান থেকে আপনারা কি করলেন? এই মৌলবাদীদের পাল্লায় পড়ে ছাত্র সমাজ, যুব সমাজ, আপনারা আজকে দেশটাকে একটা জাহান্নামে বানিয়ে দিয়েছেন। এই জাহান্নাম থেকে এই দেশকে এই মুহূর্তে রক্ষা করবে কে? এখনো সময় আছে, জনসাধারণকে জেগে উঠতে হবে। এইসব সমন্বয়ক, ছাত্র সমন্বয়কদের যেখানে পান সেখানেই তাদেরকে ধাওয়া দিতে হবে। এসব সমন্বয়কদেরকে প্রতিরোধ করতে হবে সমন্বিতভাবে। এরা কোনো কিছুই মানছে না, এরা দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। বারবার প্রতিদিন সারা দেশে কমপক্ষে 50টা ঘটনা হচ্ছে মববাজি। আর আমাদের ডাস্টবিন শফিক সেটাকে বলছেন যে সেটা মব নয়, এটা প্রেশার গ্রুপ। তাহলে এই হিন্দু মহিলাটাকে র্যাপ করা, এটা কি একটা প্রেশার গ্রুপের কাজ? যে হিন্দুদেরকে আমরা ধর্ষণ করব এবং কিছুদিন পরে ঘোষণা আসবে যে হিন্দুরা এই দেশের নাগরিক নয়, তাদের সহায় সম্পত্তি আমরা নিয়ে নিব। ছাত্রলীগের ওই নেতার ওয়াইফ, যে কিনা কোনো পার্টি করে না, গৃহবধূ, তাকে আপনারা তুলে নিয়ে যাবেন, লাইভ করবেন, ধর্ষণ করবেন, তারপরে বলবেন যে এটা প্রেশার গ্রুপ। এভাবেই কি আপনাদের প্রেশার চলবে? আরেক সমন্বয়ক আরেকজনের বিবাহিত বউকে তুলে নিয়ে হোটেলে নিয়ে ধর্ষণ করবেন, এগুলো কি প্রেশার গ্রুপ? এটা কি প্রেশার গ্রুপের কাজ নাকি? আপনারা যারা আমাদের ভিডিও শুনবেন তাদের কাছে অনুরোধ, মানুষকে জাগিয়ে তুলুন। আজকে আমাদের এই বিবেক কোথায় গেল? আমরা কি আইএমএ জাহিলিয়াতের যুগে আছি নাকি? এটাই আপনাদের কাছে প্রশ্ন। যে বাবা আর কতদিন যে মহিলাদেরকে ধর্ষণ করবেন আপনারা, ঘর থেকে, বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে তুলে নিয়েও মহিলাদেরকে ধর্ষণ করবেন আপনারা? এভাবে কি একটা দেশ চলতে পারে? যদি এভাবে দেশ চলতে না পারে তাহলে সিদ্ধান্ত আপনাদের। আমরা আগেই ভালো ছিলাম, সেটাই মূল কথা। আমরা আগেই ভালো ছিলাম। আমরা এই ঘটনা গত 16 বছর 17 বছরে দেখিনি, যেই ঘটনা এখন হচ্ছে। কারণ আজকে আরেকজন শিক্ষককেও স্কুলের 7-8-এর ছাত্ররা মিলে প্রধান শিক্ষককে ক্লাসের ভিতরে
মেরে রক্তাক্ত করেছে। এভাবে আর কতদিন? কত হাজার শিক্ষক মারবেন? কত হাজার মা বোন আরও ইজ্জত দিবে? ৭১ সালে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা পেয়েছিলাম। আর আজকে এই ২৪-এর সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে আপনারা আজকে এই পর্যন্ত প্রায় ১৬০০ মা বোনকে ধর্ষণের শিকার হয়েছে, নিগৃহীত নির্যাতিত হয়েছে আরও প্রায় ৫,০০০ মা বোন। এবং আপনারা যেখানে যেভাবে পেরেছেন হিন্দুদের উপর অত্যাচার করেছেন, হিন্দুদেরকেই আপনারা ধর্ষণের শিকার বানিয়েছেন, লুটের শিকার বানিয়েছেন, খুনের শিকার বানিয়েছেন। আপনারা ৩২০০ পুলিশ হত্যাকাণ্ড করে সারা পৃথিবীতে সর্বপ্রথম জাতি হিসেবে স্বীকৃতি নিয়ে ফেলেছেন অলরেডি। ৩২০০ পুলিশ হত্যা করেছেন ৪৮ ঘন্টায়। সে পুলিশ হত্যার বিচারও হয়নি। এত ভাঙচুর, হত্যা, ধর্ষণ, খুনের বিচার আজও হয়নি। এবং কোনো তো মামলাও করতে পারতেছেন না, কারণ মামলা করবেন কীভাবে? সবই তো সমন্বয়। সুতরাং সমন্বয়কদেরকে যেখানে পারবেন সেখানেই ধরেন, সেখানেই তাদের প্রতিরোধ গড়ে তোলেন। এই ইউনিসীয় শাসন ব্যবস্থার যারে যেখানে পাবেন সেখানেই ধরেন। এবং আপনাদের কাছে আমিও ওয়াদা করছি, এদেরকে আমিও যেখানে পাবো সেখানেই আমি ধরবো। এদের কারো নিস্তার নেই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।